ছাত্র দলের যে হামলা, আপনি নিশ্চয়ই ভিডিও চিত্রগুলো দেখেছেন, সেটাকে আসলে ছাত্রলীগেরই ছাত্র দলের হামলাটাকে আসলে ছাত্রলীগেরই সেই মানে আমরা যে চিত্র দেখেছি হামলার, সেটাকে মানে স্মরণ করিয়ে দেয় কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। এই সংঘাত এবং সংঘর্ষ অনিবার্য কী কারণে সেটা আমাদের বুঝতে হবে। সম্ভবত আমরা মাত্র 6 মাসের মধ্যে আমাদের মেমোরি এটা খুবই কম থাকে, আমরা খুব কম দ্রুত ভুলে যাই। এইটাই কিন্তু এই একটা দাবি ছিল সংস্কারের 9 দফার মধ্যে, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ ক্যাম্পাস যে কারণে অগ্নিগর্ভ হয় এবং আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ছাত্র সমাজ হয়েছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের গণরুমে, টর্চার সেলে, এবং যে আয়নাঘরের কথা বলা হচ্ছে প্রতীকী অর্থে সেটাও কয়েকশো আয়নাঘর তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জারি করেছিল বলে আমরা যারা বাইরে যারা মানবাধিকার নিয়ে লড়াই করেছি এবং ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য ওয়ার্ল্ড কমিউনিটিকে বলেছি আমরা একা পারছি না, আমাদের পুরো জাতি আমরা হাতে পায়ে শৃঙ্খল বেঁধে আমাদের ছাত্রদের পিটানো হচ্ছে, রাজনৈতিক নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং কেউই বাড়িতে ঘরে কোথাও নিরাপদ না, হাজার হাজার লাখ লাখ মানুষ দেশান্তরী হয়ে গেছে। তাহলে এই 7 দফা 9 দফার মধ্যে সে 7ম দফাটি এটি ছিল একমাত্র সংস্কারের দাবি এবং পরবর্তীতে যে সংস্কারের কথা এসেছে এটা খুবই প্রাসঙ্গিক। কারণ আমরা যদি নতুন রাষ্ট্র গঠন করতে চাই, যেটা আধুনিক রাষ্ট্র, যেটা আমাদের সময়ের দাবি, 53 বছর আগে সাম্য মানবিক মর্যাদার জন্য হয়েছিল, এটা ছিল রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি। সেখানে কিন্তু ক্যাম্পাস একটা কুরুক্ষেত্রে পরিণত হয়েছে ফ্যাসিবাদের সময় তার ছাত্র সংগঠনকে দিয়ে। এবং এই 9 দফার 7ম দফা কী ছিল? 7ম দফা ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যেটার উপর আমরা আমাদের হিউম্যান রাইটস অ্যালায়েন্স থেকেও জাতিসংঘের কাছে এবং ওয়ার্ল্ডের সমস্ত রাইট গ্রুপের কাছে আমরা ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে আমরা কিন্তু ডিটেইল করেছিলাম একদম ইন্টারন্যাশনাল ডোসিয়ার, যেটা গত 2 বছর যাবৎ অনেক জায়গায় কাজ হয়েছে। এবং ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু প্রশ্ন তোলেনি, কারণ তাদের কাছে এনাফ এভিডেন্স আছে যে ছাত্রলীগ বহু আগেই ডেমোনাইজ ক্যারেক্টার পেয়েছে, তাই না? এখন তাহলে এটার সঙ্গে আজকের সংঘাতের সম্পর্ক কি? এই ব্যাপারটি তাহলে আগস্টের 5 তারিখ থেকে এই 6 মাসে এই যে সংস্কারের যে দাবিটি ক্যাম্পাসের, ছাত্রলীগ নিষিদ্ধ হলো, কিন্তু অন্য ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে কীভাবে রাজনীতি করবে, লেজুর ভিত্তিক কীভাবে বন্ধ হবে? এটা খুবই সিরিয়াস প্রশ্ন এবং এটা কিন্তু সকল রাজনৈতিক দল এখানে কিন্তু এইটার ব্যাপারে আলোচনা করে একটা মীমাংসায় আসতে হবে। আমি যে বন্দোবস্তের কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন দেখি যে তাহলে কি ছাত্রদের এই দাবিগুলো আমরা উপেক্ষা করছি, যাদেরকে ছাত্ররা দায়িত্ব দিয়েছে, ছাত্ররা আমাদেরকে রাষ্ট্র উপদেষ্টা পরিষদ গঠন করেছে, এজেন্ডা ফিক্স করে দিয়েছে যে আমরা এই ব্যাপারে করতে চাই, তাহলে এই দাবিটি কেন পূরণ হয়নি? ক্যাম্পাসের সংস্কার না করে, ছাত্র রাজনীতির ব্যাপারে মীমাংসা না করে কেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনের কথা উঠছে? জাতীয় সংস্কার না করে কেন নির্বাচনের ধামাকা চলছে সারা দেশে?